5 4 3 2 1 0 action. Hello viewers, welcome to Sugar and Salt YouTube channel. With me I have my co-anchor Lobon. Miss Salty, welcome to our channel. Our channel মিস সল্টি প্রতিদিন বাসার কাজে রান্না বান্না করলেও পার্ট টাইমার হিসেবে কিন্তু এই চ্যানেলে কাজ করেন। আমরা এই চ্যানেলে প্রতিদিনের কাঁচা বাজার আইটেমস নিয়ে ডিল করি। সো মিস সল্টি, আজকের আইটেম কি? আমাদের আজকের আইটেম হচ্ছে ডিমের বাজার। ডিমের বাজার, আই মিন দ্য কারেন্ট মার্কেট অফ এগ। সো ভিউয়ার্স, আমরা যেই প্রসঙ্গে ছিলাম আবারও ব্যাক করছি। মিস সল্টি, আজকে আপনার ডিমের এক্সপেরিয়েন্স কেমন? তিতা। তিতা? কতটুকু তিতা? করলার চেয়েও তিতা। করলার চেয়ে ডিম তিতা? Could you please explain? আসসালামু আলাইকুম। মিস সল্টি, আপনি কি আমার সাথে একটু আসবেন প্লিজ? প্লিজ। সো ভিউয়ার্স, মিস সল্টি বোধহয় আমার ফ্যাশনেবল ঝগড়াতে আমার চুলটা বেঁধে দিতে গেছে। উনি খুব শীঘ্রই আমাদের মাঝে জয়েন করবেন। আমরা একটু পরেই ফিরে আসছি। জাদু জাদু মিয়া। জাদু? জাদু মিয়া ফ্রম? ফ্রম হাতিয়া, চট্টগ্রাম। কিচেন সমস্যার জন্য এসেছে। কল দেন। ওকে ওকে ওকে, স্ট্যান্ড দেয়ার, ডোন্ট গো। জাদু মিয়া, হ্যাঁ নিয়ে আয়। ওকে, ঠিক আছে, আসুন। হ্যালো জাদু মিয়া, ওয়েলকাম। জাদু মিয়াকে ওর ঘরে নিয়ে যা। Hello. S is okay. Prima. Auf Wiedersehen. Here, to order coffee. Kaffee. জাদু মিয়া বাংলাদেশি না। মানে? মানে ওর বাবা মা বিদেশে ছিল, বাংলাদেশে এসেছে কাজ করতে। কোন দেশি? ওর মা শ্রীলঙ্কান আর বাবা হল্যান্ডের। দেখে তো মনে হয় পুরোই বরিশাল্লা। হয়তো মায়ের দিকটাই পেয়েছে। কেন, ওর মা কি বরিশালের নাকি? শ্রীলঙ্কানদের পূর্বপুরুষ 3000 বছর আগে বাংলাদেশ থেকে গিয়েছে।
সেই সুবাদে হয়তো নানা রানীর কেউ বরিশালের ছিল। এই তুই মোবাইলে কি করছিস? জাদু মিয়ার উইকিপিডিয়া সার্চ করছি। জাদু মিয়ার উইকিপিডিয়া আছে? তোর গুগল আর তোর চ্যাট জিপিটিকে না আমি টুকরো টুকরো করে কেটে মিক্সড ভেজিটেবল বানিয়ে ফেলবো। সাথে একটু ইনস্টাগ্রাম মিশিয়ে দিন। আচ্ছা, আমি তোমার এই যে গাঁজাখড়ি গল্পটা কি স্ট্যাটাসে দিতে পারি? থাক, হাসবো না। তবে লোকটারে আমার পছন্দ হয়েছে। কি দেখে? আচার ব্যবহার দেখে মাথায় একটু কেরা। কে? জাদু মিয়া। ও জাদু মিয়া, আসো আসো, দরজাটা খোলাই আছে, ধাক্কা দিয়ে আসো। আরে তুমি তো আমাদের ঘরের মানুষ। এখানে কি মরা কুকুর পাওয়া যাবে? ছত্রিশ বছর আগের কথা। সে সময় জাদু মিয়ার বাবা মা একটা প্লেন দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনার সেই সময় খুব আলোচিত ছিল। কি করিস? সার্চ দিচ্ছি। কি সার্চ? 36 বছর আগে কোন প্লেন দুর্ঘটনা হয়েছিল? তার মানে আমি যা বললাম সেটা বিশ্বাস হলো না? আই মিন একটু কনফার্ম হয়ে নিচ্ছি। আপা শুনতে দেন তো, মা বাবা হারাইয়া কি হইল পোলাটার? হাসছিস কেন? পোলাটা না, ব্যাটাটা হবে, ব্যাটা। ইউ কন্টিনিউ, তুমি বলো। সেই সময় জাদু মিয়া ছোটই ছিল। আব্বা ওকে বাসায় নিয়ে আসে। ওর মা ওর নাম রেখেছিল জন, কিন্তু আব্বা ওকে জাদু মিয়া ডাকতো। তখন কি সে জাদু পারতো? ছোটখাটো জাদু জানতো, আমাকে প্রায়ই দেখাতো। শিখছিল কার কাছ থেকে? ওদের বাসায় একটা শ্রীলঙ্কান মহিলা ছিল, উনি জাদু জানতো। তোমাদের সাথে পরেও থাকেনি কেন? অনেক বছর ছিল, হঠাৎ একদিন হাওয়া হয়ে গেল। আপনারা তারে খোঁজেন নাই? অনেক খুঁজেছি। আমার বাবা তো পত্রিকায় নিউজে করেছিল। বিজ্ঞাপনও পাওয়া যায় নাই? কোথাও পেলাম না। শেষমেশ এই 36 বছর পর ফেসবুকে পাওয়া গেল। তাহলে ফেসবুককে গালাগালি করো কেন? আর আব্বু তো ওনাকে চিনতো, রাইট? তোর আব্বু আমার মুখে যতটুকু শুনে চিনেছে আর কি। তো উনি এতদিন পর হঠাৎ বাসায় এলেন যে? তখন তুই অনেক ছোট। আমাদের ফ্যাক্টরির অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তোর বাবার একটা বন্ধু ছিল, জাদু জানতো। একদিন সে জাদু করে আমাদের ফ্যাক্টরির অবস্থা পরিবর্তন করে দেয়। আমাদের ফ্যাক্টরি এখন আবার আগের অবস্থা। জাদু মিয়া ভালো রান্না জানে। আমি কিচেনের কথা বলেই ওকে এনেছি। দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। ডাঙ্কে। হ্যালো ভিগেস, কেমন আছো? ভালো নেই প্রফেসর। মাখেনজি এসক্লার ঝেড়ে কাশো প্লিজ। ওদের পাঠিয়ে দাও। থ্যাংক ইউ। ওকে। জার্মান ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, কেন? তুই না জার্মান ইউনিভার্সিটিতে পড়তে চেয়েছিলি, এখন পড়বি। তাহলে তখন না করেছিলে কেন? তখন তুই একা ছিলি তাই। আর এখন? সল্টে যাবে। হোয়াট? আমি জার্মান যাব?
জার্মান না, জার্মানি। কিন্তু সল্টি থাকবে কোথায়? আমাদের ফ্র্যাঙ্কফুর্টের বাড়িটাতে তোরা দুজন মিলে থাকবি। কিন্তু ওইখানে না চ্যাং ব্যাংরা ভাড়া থাকে? চাইনিজদেরকে বাসা খালি করার নোটিশ দিয়ে দিয়েছি। তাহলে তো ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হতে হবে। তবে আমার এই 6 পাস এডুকেশনে কি ভর্তি নিবে? তোদের কোথাও ভর্তি হতে হবে না। তাহলে ল্যাঙ্গুয়েজ শেখাবে কে? প্রফেসর বান্টি, প্রফেসর বান্টি? তোর বাবার ছোটবেলার বন্ধু। ইজ হি আ জার্মান টিচার? মানে উনি কি জার্মান শেখায়? নট এক্স্যাক্টলি, বহু বছর বার্লিন ছিলেন, জার্মান ভালো জানেন। চিরকুমার ভদ্রলোক। বান্টি সব পরে তাইব? তোরা যাবি, উনি তো হাউস টিটার না, তাহলে কি উনি? মুভি মেকার। কাইন্ড মোবাইল টেলিফোন বিটে মানে এখানে মোবাইল নিয়ে ঢোকা যাবে না। তোমরা একটু বসো প্লিজ। যদি ইমার্জেন্সি কোনো কল আসে? ইমার্জেন্সি বলে কিছু নেই। কিন্তু ওই পিস্তলালা লোকটারে তো আমার ভালো ঠেকতেছে না। ও আল্লাহ, ওনার হালুমে তো আমার দম আটকে যাইতেছিল। এটা হালুম না, এটা হচ্ছে ভাগুম। মানে হচ্ছে তোমার তাকে কেন ভালো লাগছে না সেটাই জানতে চাচ্ছে। আই সি। উনি জার্মানে বলেন? জার্মান বলে, বাংলাও বলে। খুবই ভালো ছেলে। ভালো ছেলে? উনি একটা গুন্ডা বেটা। উনি কি বলতেছে আবল তাবল? ক্যাপ্টেন বাঘ, আপনি একটু বাংলায় বলেন। এক ভদ্রলোকের বাড়িতে আইয়া কি করে ব্যবহার করতে হয় এগুলো কি শিক্ষাও নাই? হ্যাঁ, ক্যাপ্টেন বাঘ, এরা আমাদের গেস্ট। সুন্দর করে বলেন। ক্যাপ্টেন ভাগ? উনি একজন শিল্পী, আমার মুভিতে ক্যাপ্টেন বাঘের ভূমিকায় অভিনয় করবেন। সে কি সুরের শিল্পী? আর ওরা কারা ছিল? ওরা আমার মুভির মিউজিক ডিরেক্টর। ভয় কিছু নাই, ওরা অল টাইম রিহার্সালে থাকে। চলো আজকে তোমাদেরকে জার্মান ভাষায় 1 থেকে 10 পর্যন্ত গোনা শিখাই। ওকে। আইনস, আইনস, সোয়াইন, সোয়াট, দ্রাই, ত্রাই, ফিয়ার, ফিয়ার, ফিন, ফিন্থ, চেক্স, সেক্স, জিভেন। জিভেন। গুডু, আস্তে হাসি দেন, অসভ্য। ক্যাপ্টেন বাঘ হাঁচি দেয়নি, জার্মান ভাষায় বলল 8। ক্লিয়ার? 8, 9, 9, সেন, 10, অর্থাৎ 10 মানে বাংলায় 10। ফ্রান্সে কত পিস? 1.5। ওয়াও, গ্রেট ম্যানেজার সাহেব। এক কাজ করেন, আপনি অফিসে মিটিং কল করেন। ওকে। এটা কি সেই? হ্যাঁ, নারকেলের স্যুপ, শ্রীলঙ্কান। ওয়াও, লুকস ডেলিশিয়াস। আচ্ছা জাদু মিয়া, জি আপা। তোমার আম্মা তো ছোট থাকতেই মারা গিয়েছে, তো তোমাকে শ্রীলঙ্কার রান্না কে শিখালো? লঙ্কা খালা। লঙ্কা খালা? হ্যাঁ, গত বছর একজন শ্রীলঙ্কান লেডির সাথে পরিচয় হয়। হ্যাঁ, তাকে আমার মায়ের কথা বলতেই তিনি আমাকে ভাগ্নে বলে ডাকেন। তার কাছ থেকেই অনেক রকম শ্রীলঙ্কান রান্না শিখেছি। ওয়াও,
তোমার লঙ্কা খালা তো একেবারে লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিয়েছে। তোমাদের খুব অস্থির লাগছে তাই না? আই আন্ডারস্ট্যান্ড। না, হা করো, এটা কি? হা করো, হা করো, হা করো। ওয়াও, সো সুইট। এটা কি জানো? কি এটা? এটা হচ্ছে মেক্সিকান সুগার। মেক্সিকান সুগার? হুম, সো সুইট। জিব্বাটা ঠান্ডা হয়ে গেছে। শুধু জিব্বা আর মাথা? সেটাও ঠান্ডা হয়ে গেছে। আসলে আমি একটু মিথ্যে বলেছি, এটা মেক্সিকান সুগার না। না, তাহলে কি? এটা হচ্ছে জার্মানির মিস্টার হ্যানেম্যানের তৈরি 200 বছর আগে হোমিওপ্যাথি ওষুধ। হোমিওপ্যাথি? হোমিওপ্যাথি জার্মানি ওষুধ? ইয়েস। আমার খালাই তো গ্রামের হাট থেকে ডাক্তারের কাছ থেকে কিনা খাইতো। তোমার খালা না, মার্গারেট থেচার এবং রানী এলিজাবেথ এটা খুবই পছন্দ করে। তোমরা যদি নিয়মিত এই ওষুধগুলো খাও তাহলে একজন হবে জার্মানি ল্যাঙ্গুয়েজ মিনিস্টার, আরেকজন হবে জার্মান ভাষার কুইন। ওয়াও। জাদু মিয়া, জি আপা। ছোটবেলায় তুমি আমাকে একটা পয়সার জাদু দেখিয়েছিলে, তোমার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? দেখাও তো। ওয়েট। জাদু মিয়া, আমাকে একটু যেতে হবে, জরুরি মিটিং আছে। প্রফেসর, কি চিন্তা করছেন? না তেমন কিছু না, আসলে মুভির একটা সিকোয়েন্স ভাবছিলাম। তোমরা এক কাজ করো, এখন থেকে আমাকে প্রফেসর না দেখে লেগে ডাকো। লিগা? ইয়েস। লিগা মানে কি? লেগের মানে হচ্ছে টিচার, আই মিন বাংলার শিক্ষক। ও আই সি। তা আপনি কি ভাবছিলেন লিগা? না ভাবছিলাম তোমরা দুইজন জার্মান গেলে দুজনেতে দুই কাজ, একজন পড়াশোনা আর একজন হাউসকিপিং। মানে এখন ভাবছিলাম যে দুজনের কাজ আলাদা আলাদা করে ভাগ করে দেই। ঠিক আছে, তোমাকে পড়াশোনার দায়িত্বটা আমি নিচ্ছি আর গুড্ডু নিচ্ছে ওকে হাউসকিপিংয়ের কাজ। কি ওই বেটা হইব আমার লিগা? শোনো, গুড্ডু হাউসকিপিংয়ের কোর্স শেষ করেছে, সে তোমাকে হেল্প করতে পারবে। সে কি ঘর বাড়ি দেখাশোনা জানে? ওর স্টাডি দেখাশোনা করছে আমি, আর তুমি ওর হাউসকিপিংটা দেখবা। ঠিক আছে, যাও ওকে নিয়ে যাও। কমিংজি। ক্যাপ্টেন বাগ খুবই ভালো ছেলে, ধরো।
তোমার দেখতে ঠিক মগো ববিতা ম্যাডামের ছোটকালে জীবে লাগতে না হেবি লাগে। শুনেন, আমি এইখানে ল্যাঙ্গুয়েজ শিখতে আইছি, অভিনয় না। ও না, মানে মগো বস সিনেমা বানাবে তো, এই জন্য সিনেমার গল্পটা চলে আসে। আচ্ছা ঠিক আছে, তোমাকে শিখাই। হ্যাঁ, এইটা কি? কাপ। কাপ না, কাফে, ভাস। হ্যাঁ স্যার। বেশি, মেসর, স্টিফট, স্টেপ। কুচ্ছে। খবরদার, এরকম অসভ্য জিনিস আমারে শিখাইবেন না। লিবে, লিবে। লিবে, লিবে। স্লাগেন। আরো জোরে লাগেন। লিগে। মেয়ে জার্মান কি? ফ্রাউলাইন হচ্ছে ছোট আর ফ্রা হচ্ছে বড়। তাহলে আমি কি? ফ্রাউলাইন চিনি। ওকে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। রিয়েলি? ফ্রাউলাইন চিনি। ওকে লিগে, আসি তাহলে। Auf Wiedersehen. Hallo Mutter. Kommen Sie. Komm. মানে কি? মানে হ্যালো আম্মু, এসো এসো। তো পেট জুসেন। ইয়া, du bist so schön. Meine Mutter. তোরা আমাকে বকাবকি করছিস না তো? একদম না। হ্যালো, বলো বিউটিফুল। কি করছিল প্রফেসর? হিটলারের বান্ধবী দিনে ভাবছিলাম। ও, তোমার তো আবার ওদেরকে নিয়েই ভাবনাটা বেশি। 999। স্টপ ইট, বেশি জার্মান মারবে না। চিনিদের প্রগ্রেস কতদূর? একদিনে তো বেশ এগিয়ে গেছে। আশা করি ওদেরকে মোবাইলের আসক্তি থেকে বের করে আনতে পারবো। খেয়েছ? খেয়েছি। কি? ঝিনুকের স্যুপ। সল্টি, কাঁদছো কেন? একটা দৃশ্য দেখা মনটা খুব খারাপ হয়ে গেছে জাদু ভাই। কি দৃশ্য? জার্মানি স্যার একটা ভিডিও দেখাইলো, মাইয়াগুলো কত সুন্দর, একেবারে মাখনের মতো সাদা। নিজেরে খুব ছোট মনে হইতেছে। নিজেকে ছোট লাগবে কেন? তুমিও তো ফর্সা। পটানোর জন্য ফালতু কথা বলবেন না। জাদু ভাই, বলো। আপনার জাদু দিয়া আমার একটু ফর্সা বানাই দেন। ইয়ে সল্টি, তার জন্য তো জাদুরানা লাগবে। আচ্ছা, কালকে রাত গভীর হলে আমি তোমাকে ফর্সা করে দেব। সত্যি? হ্যাঁ, সত্যি। আজকে যে তোমরা নিজেরাই ফোন রেখে এসেছো। ফোন যখন আলগা ঝামেলা মনে হয়, তার থেকে মনে হয় আমরা গল্প করি। বাহ, তোমাদের তো বেশ উন্নতি হয়েছে। বাই দ্য ওয়ে, তোমার নতুন টিচার কেমন? দেখতে বকেটটা হইলেও মনটা ভালো। আমাদের ফোন নিয়ে আপনার এত চিন্তা কেন লিগে? শুধু ফোন নিয়ে না, অ্যানালগ জীবনে সব সাফল্য নিয়ে আমার চিন্তা হয়। আমার অ্যানালগ জীবন নিয়ে আমার খুব গর্ব হয়। তা হোক, তাই বলে আপনি ডিজিটাল যুগকে ছোট করে দেখতে পারেন না। কখন ছোট করলাম? আপনি করছেন। আপনি অ্যানালগ যুগকে অনেক বড় করে দেখাতে চান। দেখাতে চাই না, এটা আসলেই বড়।
আর কাউকে বড় করলেই কেউ ছোট হয় না। আপনি সোশ্যাল মিডিয়াকেও টিজ করেন। মোটেই না। আসলে এই সোশ্যাল মিডিয়ার উপর তোমাদের নির্ভরতা আমাকে খুবই ভাবায়। কেমন? তোমরা গভীরভাবে ভাবতে ভুলে যাচ্ছ, তোমাদের ক্রিয়েটিভিটি কমে যাচ্ছে। অরেঞ্জ অফ বিট্রে। দুদিন আগেও তো তোমাদের ফোন ছিল না। হাজার হাজার বছর আগে যখন ফোন ছিল না, তখন কি মানুষ যোগাযোগ করেনি? একটু ভাবনার বিষয় রিয়েলি। তখন কিভাবে যোগাযোগ করতো? এক এক সময় এক এক উপায়ে, কখনো কখনো কবুতরের মাধ্যমে যোগাযোগ করতো। পিজিয়ন? Yes. ইউ মিন কবুতর? ইয়েস। ধরো তুমি রাজশাহী যাচ্ছ, সাথে করে তোমার পোষা কবুতরটা নিয়ে গেলে। তুমি ঠিকভাবে পৌঁছে চিঠি লিখলে মায়ের কাছে যে মা আমি ঠিকভাবে পৌঁছেছি, এবং চিঠিটা তুমি তোমার কবুতরের গলায় লিখে দিলে। তারপর কবুতর ঢাকায় এসে তোমার মায়ের কাছে পৌঁছালো। তোমার মা চিঠিটা খুললো যে আমার জান লক্ষ্মীটা ঠিক মতো পৌঁছেছে। দেন তোমার মা রিল্যাক্সড হলো। আচ্ছা, কবুতর যদি ঢাকা না আইসা কক্সবাজারে গিয়া কোনো শয়তান বেটারের কাছে জানের দিগারে চিঠি দিয়ে আসতো? শোনো, কবুতর একবার যেই পথ দিয়ে যায় সে কখনো ভুলে না, আর কবুতর ঘরে ফিরতেই পছন্দ করে। আচ্ছা লিগায়, কবুতরের জার্মান কি? ক্যাপ্টেন বাঘ। তাওবে জাদু করে ব্যবসার উন্নতি করা যাবে, তবে একটু সময় লাগবে। সময় নাও, তবে তোমার এখন একটা কাজ করতে হবে। বলেন। এমন একটা ব্যবস্থা করো যেন আমি এখানে বসেই চিনিদের ক্লাসটা লাইভ দেখতে পারি, কিন্তু ওরা জানবে না। পারবে না? অবশ্যই পারবো, তবে তার আগে ওই প্রফেসরের ক্লাসরুমটা না একটু ভিজিট করতে হবে। তুমি যাবে, গিয়ে বলবে যে আমি কল করছি, কিন্তু চিনি ফোনটা ধরছে না। এতে তোমার ভিজিটটা হয়ে যাবে না? হয়ে বেশি হবে। ফোনের উপর আপনার এত রাগ কেন? রাগ না, অনুরাগ। অনুরাগ? এই ফোনের মধ্যেই তো আছে আমার জীবনের শত শত মজার ঘটনা। তবে তোমাদের মতো এই বেয়াদব মার্কা ফোন না, আমার এই আদব কায়দা জানা ফোন। ওই নাদুস নুদুস ফোনে এত গল্প? গল্প না, ইতিহাস। আর এগুলো থেকে তোমাদেরকে দূরে রেখেছে এই বেয়াদব মার্কার স্মার্টফোন। স্যার, আমার এই ব্র্যান্ড ফোনটারে গালি দিয়েন না। 27,500 টাকা দিয়ে কিনছি, কলিজের টুকরো ফোন আমার। ক্যাপ্টেন বাঘ। সাউথ আফ্রিকান থেকে একজন জোকার আসছেন। মুখ সামলেই কথা বলুন। আমি একজন সম্মানিত জাদুকর। জাদু মিয়া, তুমি এখানে? আপা আমাকে পাঠিয়েছে, ফোন করছে, আপনারা ফোন ধরছেন না। আম্মাকে গিয়া বলেন আমরা ক্লাসে আছি। তুমি সত্যি জাদু পারো? উনি 101টা জাদু জানে। একটা মজার জাদু দেখাও তো। হুম হুম দেখাচ্ছি, আপনি বসেন। বসুন। হ্যাঁ, আপনারা সবাই চোখ বন্ধ করুন। সবাই চোখ খুলুন।
আপনি উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। ক্যাপ্টেন বাঘ ডিম পেড়েছেন। স্যার এই মিউজিকটা কত বছর আগে বলতে পারবা? 40 বছর। 250 বছর আগে। 250 বছর আগের? তখন তোমাদের এই স্মার্টফোনের দাদারও জন্ম হয়নি। আচ্ছা, এটা বাজাইছিল কে? মিউজিক সম্রাট মুজার্ট। কোন দেশে? আমাদের জার্মানির রাইন নদীর ওই পারে তার জন্ম। জিনিয়াস। আচ্ছা বলো তো, মিউজিককে জার্মানি ভাষা কি বলে? মিউজিক। 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 আমি আপা পুরো জাদুটা করার সময় পাই নাই, কষ্ট করে একটু দেখে বুঝে নিন। আচ্ছা লিগা, মানুষ চিঠি ছেড়ে ফোনে এলো কবে? প্রায় 150 বছর আগে। মাত্র 150 বছর? ইয়েস। আহারে, এই হাজার হাজার বছর মানুষ এই ফোন ছাড়া কেমনে আসিল? ভালোবাসা দিয়ে। লিগা, এই ফোনে কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? এই কথা কইতে গেলে আপনার পারমিশন লাগবে। পারমিশন কেন? ওইটা একটু শরমের কথা। খুব বেশি না, মানে লিগা এটা ভালোবাসার বিষয়। ভালোবাসা তো ভালো জিনিস, খারাপ কিছু না। আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে সমস্যা হতো না? এক বাসায় একটা ফোন, রিং হলে যে কেউ ধরতো। ধরো তোমার সাথে আমার প্রেম। ছি 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 ছি। আহা, তুমি ধরো না, এটা তার বাস্তব না। ওকে, ধরলাম, ফাইন। ধরো তোমার সাথে আমার প্রেম, ঠিক আছে? কল করেছি আমি তোমাকে, কিন্তু ফোনটা ধরলো তোমার আম্মু। সো কি করতেন তখন? কেটে দিতেন? মাথা খারাপ? কেটে দিলে তো তুমি বিপদে পড়তে। তখন বানিয়ে বানিয়ে একটা ভুল নাম্বার বলতাম, আর তখন তোমার আম্মুকে হয়তো বলতাম যে এটা কি এই নাম্বার, আর তখন তোমার আম্মু নিশ্চয় বলতো না, রং নাম্বার, তারপর রেখে দিত। নাইস আইডিয়া। আচ্ছা, যদি আমি ধরতাম তাহলে কি করতেন? তুমি ধরলে তোমার সাথে তো একরকম আতাতি থাকতো। চিনির বাবা মার চোখ ফাঁকি দিয়ে কোনো রকম ভাবে ফোনের কাছে তুমি নিয়ে আসতে। আচ্ছা, আর যদি আমি ধরতাম আর আম্মু আব্বু পাশে থাকতো তখন? ফিসফিসিয়ে বলতে আপা পাশে আছে, আর বলতে ভাইয়া রং নাম্বার। প্রফেসর কি ওদেরকে
ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে নাকি আট্টাবাজি শেখাচ্ছে? লিগা এটা তো স্বীকার করবেন যে ইনফরমেশন টেকনোলজি আমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। ভুল। কেন? কারণ তোমরা জানছো বেশি বেশি। মানুষের জানতে হবে না? অবশ্যই জানতে হবে, কিন্তু সেটা সিস্টেমের ভিতরে। সহজ করে বলেন লিগা। এত তথ্য কি আসলে মানুষের জানার প্রয়োজন আছে? যেমন এই যেমন ধরো, এই যে মাঝে মধ্যে আমরা শুনতে পাই না যে কোনো একটা তারে কাক ঝুলে পড়ে মরে আছে, অথবা একটা কোনো পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে, অথবা কোনো এক কুখ্যাত অখ্যাত কোনো নায়িকা কচু ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। এগুলো কি আদৌ প্রয়োজন আছে? একদম ঠিক বলছেন স্যার। কোন আনতে পাইপ ফাইটতে গরম পানি বাইরিতেছে, আমাকে জানতেই বেকা। কিন্তু গুগল, চ্যাট জিপিটি এগুলোতে সার্চ দিলে তো আমরা অনেক কিছু জানতে পারি। কি জানো? একটা পুরুষের মাথায় কয়টা চুল থাকে সেটা জানো? দেখো তো সার্চ দিয়ে। ফোন। আচ্ছা, সো গুগল বলছে একজন পুরুষ মানুষের মাথায় ৮০,০০০ থেকে ১,২০,০০০টি চুল থাকতে পারে। একটা গোল্ডেন বুট বিজয় লিজেন্ডারি মাথায় কয়টা চুল জিজ্ঞেস করেন আপনার চ্যাট জিপিটিকে। আর গুগলে এইও জিজ্ঞাসা করেন একটা কদবেল মরিচের লবণ দিয়ে খাইলে কেমন টেস্ট লাগে। আপনি এসব কি কন? গুগল কি কোনো সময় কদবেল খাইছে? কি আশ্চর্য কথাবার্তা! যে কোনোদিন কদবেলই খাই নাই, এরা তো মারার কি দরকার আছে? আচ্ছা, আরে এর ইংলিশ কি হবে জিজ্ঞান দিই, ওর বাপদাদা কইতে পারে কিনা? ক্যাপ্টেন বাঘ, হ্যাঁ, বাপদাদা নিয়ে কথা বলতে নেই। আরে গুগলে তো বাবা আছে, দাদা নেই। আচ্ছা শোনো, আজকের সেশন এখানেই থাক। প্রফেসর, কালকে কি মোজার্ট নিয়ে আলোচনা হবে? আসলে মোজার্ট নিয়ে কথা বলতে হয় ঠিক মধ্যরাতে। আসলে মধ্যরাতে মোজার্টের একটা আলাদা ভাইব থাকে। তো আজকেই বলেন, আমি থেকে যাই। ২৫০ বছরের সেই কাহিনী শোনার পর থেকে আমি ওনাকে ভুলতেই পারছি না। ভুলার কথা হতো না, তুমি থাকবে। ও, যদি আপনার অসুবিধা না হয়। আরে না, তুমি আমার বাসায় থাকবে, এতে অসুবিধার কি আছে? ক্যাপ্টেন বাঘ, হ্যাঁ, তুমি গেস্ট রুমটা রেডি করো, চিনি রাতে থাকবে। আর সল্টি, তুমি যে ম্যাডামকে বলো চিনি আজকে রাতে এখানে স্টে করবে, ওর একটা রাতের সেশন বাকি। তুই ওকে একা রেখে এলি কেন? রাতে ওনার সেশন আছে। সেশন? কিসের সেশন? মনে হয় গানের সেশন। গানের? ফোনও তো করছি, ধরছে না। তুইও তো ধরছিস না। ওইখানে ফোন ধরা নিষেধ। আমারও রাইতে যাইতে হইব। তাহলে এলি কেন? আপনার কিছু লাগে কিনা সেই জন্য পাঠাইয়াছেন। লিঘা। লিগা? শিক্ষকের জার্মান শব্দ। তুমি ধবধবে ফর্সা হতে চেয়েছিলে, করে দিলাম। আল্লাহ, আপনি আমার কি করে দিয়েছেন জাদু ভাই? আমি আর ফরেনার হতে চাই না। প্লিজ, আমার একটা ক্লাস আছে, আমাকে আপনি আগের মতো করে দেন। হায় আল্লাহ! চুপ করো, আপা শুনতে পাবে। আর কখনো শ্বেতাঙ্গ হতে চাইবে? না না না, আমি আর ফরেনার হতে চাই না, আমাকে আগের মতো দেন করে। আল্লাহ, তোমার কাছে হাজার শুকর। হ্যালো কুইন অফ কুইন্স। চিনি কোথায়? ও রুমে রেস্ট নিচ্ছে,
গভীর রাতে সেশন আছে। রাতে কিছু খেয়েছে? ওকে খাইয়েছি সামুদ্রিক আগাছা দিয়ে সালাদ আর টমেটো দিয়ে অক্টোপাসের ভুনা। উফ প্রফেসর, তুমি ওকে একটু দেশি মুরগির ঝোল দিয়ে খাওয়াতে পারলে না? আহা, আরে ও তো সি ফুড পছন্দ করে। তাছাড়া তাছাড়া ওর পছন্দকে যদি ভ্যালু না দিই তাহলে ও আবার মোবাইলে আসক্তি হয়ে যাবে। ওকে ইফাত, আমি একটু রেস্ট নিব, বাই। আল্লাহ, তোমার কাছে হাজার শুকর। জাদু ভাই, আপনি তো আমার একেবারে কেমন করে দিছিলেন। আমার চেহারার সাথে তো কোনো মিলই আসছিল না। এই স্মার্টফোন আসার পর থেকে পৃথিবীর কোনো উন্নতি ঘটেনি, না কোনো নতুন আবিষ্কার, না কোনো নতুন মিউজিক। প্রফেসর, ছেলেমেয়েরা কিন্তু অনলাইনে গ্র্যাজুয়েট হচ্ছে। তাতে পৃথিবীর ঘন্টা হয়েছে। ওরা গ্র্যাজুয়েশন সেলিব্রেশন করছে ভি চিহ্ন দেখিয়ে। ছি 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 ছি। এখানে ছিছির কি হলো? আরে গ্র্যাজুয়েশন তো একটা স্বাভাবিক ব্যাপার। ওরা কি নতুন কোনো কিছু আবিষ্কার করছে? ওরা কি নতুন কিছুতে আগ্রহ প্রকাশ করেছে? এমন নয় তো যে ওরা হেলিকপ্টারে করে আটলান্টিক পাড়ি দেওয়ার সাহস দেখিয়েছে, তাই কি? হেয়া স্যার, ওগুলো একটু কলার ভেলা বানাইয়া ওই বুড়িগঙ্গা পাড়িতে কোনতেই পারবে কি না? তোমার স্টুডেন্ট এসেছে? যে এসেছে, স্টাডি করতেছে ভিতরে। সল্টি কখন এলো? এসছে। আটলান্টিকের কথা যেহেতু আসলোই, তাহলে এক বীরের গল্প শুনো। পীর? এক বীর 1965 সালে এক পালতোলা জলযান নিয়ে আটলান্টিক মহাসাগরে পাড়ি জমালো 78 দিন। 78 দিন? তাহলে ওরা খাওয়া দাওয়া করেছিল কিভাবে? 3 মাসের পানি ও খাবার নিয়ে সে পাড়ি জমালো, বিশ্বকে দেখিয়ে দিল চ্যালেঞ্জ মানুষ চাইলে কি না পারে। আর সাথে ছিল একটি ছোট্ট রেডিও। তার মানে উনি মোজার্টের মিউজিক শুনতো জাহাজে? এক্স্যাক্টলি। তুমি কি করে জানলে? আই মিন এত লং জার্নি একা একা, সো ওস্তাদ মোজার্টের গানই তো শুনবে, তাই না? তখন তো আর মাইকেল জ্যাকসন ছিল না। স্যার? হ্যাঁ বলো। আমাদের কিন্তু আজ মোজার্টের সেশন করার কথা। মনে আছে, কিন্তু একটু সময় নিতে চাচ্ছিলাম, মানে মাঝরাতে। সল্টিটাকে দূর সরিয়ে দিয়েছে। আহ, ওস্তাদজির গান সত্যি বিমুগ্ধ হয়ে শুনছি। চিনি, তোমার ডান্স করতে ইচ্ছে করছে না? হ্যাঁ, একটু একটু করছে তো। শুরু করো। Können wir tanzen? ন্যাচারালি। হ্যালো। আজ সকালে মোগলাই ব্রেকফাস্ট ইনভাইট করছি। কোথায়? আমার বাসায়। জাদু মিয়া সব করবে। ডান। হ্যাঁ ম্যানেজার সাহেব, আমি আসছি অফিসে। হ্যাঁ, আপনি ফাইলটা রেডি রাখেন। হ্যাঁ, ওকে।
জাদু মিয়া, জাদু মিয়া। প্রিয় ছোট আপা, সালাম। আপনাদেরকে আজকে একটা সত্য কথা বলবো। এটা না বললে আমি অপরাধ বোধে ভুগছি। আশা করি আপনি কোনোভাবেই কিছু মনে করবেন না। আমি আসলে আপনার হারিয়ে যাওয়া জাদু মিয়া না, আমার নাম যদু মিয়া। ফেসবুকে আপনি পড়েছিলেন জাদু মিয়া। আমাকে যখন জিজ্ঞেস করলেন আমি সেই জাদু মিয়া কিনা, জানেন আপা, আমি না হ্যাঁ বলার লোভ সামলাতে পারিনি। কারণ আছে। ছোট্টবেলায় আমার আব্বা এক ডিসি সাহেবের বাসায় মালি ছিলেন। ডিসি সাহেবের সেই ছোট্ট মেয়ে দেখতে ছিল একদম আপনার মতো। আমাকে খুব আদর করতেন। আমি ছোট আপা ডাকতাম। যখন দেখলাম আপনি উনি না, ভুল ভাঙাই নাই। আপনার স্নেহ পাওয়ার লোভে আপনার কাছে আসি। আপনার স্নেহে আমি মুগ্ধ। জানেন আপা, আমি না আসলে ট্রলার চালাই। সঞ্চিত কিছু টাকা দিয়ে আপনার ও চিনি খালার জন্য কিছু উপহার রেখে গেছি। আশা করি আপনাদের পছন্দ হবে। আরেকটা কথা আপা, পৃথিবীতে জাদু বলে কিছু নাই, সব হাতের চালাকি, ধোঁকাবাজি। জাদু করে কখনো ব্যবসায় উন্নতি করা যায় না। যদি যেত তাহলে আমি এখন ট্রলার না চালিয়ে টাইটানিক চালাতাম। আমাকে মাফ করে দেবেন। আপনার যদু মিয়া, জাদু মিয়া না। সত্যি জীবন আসলে বিচিত্র। তুমি কখন এলে? ভাই ভাই, তোমার সাথে কথা আছে, বসো। থ্যাঙ্কস গড। তার মানে ওরা এখন আনসোশ্যাল দুনিয়া থেকে সোশ্যাল মিডিয়াতে ইন করছে। এক্স্যাক্টলি। আর আমি এখন মুভি বানানোর জন্য জার্মানি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। জার্মানি? প্রফেসর, আমার না বিজনেস করতে আর ভাল লাগছে না। আমিও ভাবছি আমার বিজনেসের সব কিছু এমডির কাছে বুঝিয়ে দিয়ে ফ্র্যাঙ্কফুর্টে গিয়ে পিএইচডিটা সেরে ফেলি। ভালো তো, সল্ট কেক চিনিও যাচ্ছে। ওয়াও, 3 cheers for Germany! Hip 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 hooray!